আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রতিবারের মতো এবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি সুন্দর ইন্ট্রো তৈরি করতে পারেন একটি অ্যাপস ব্যবহার করে। একটি ইউটিউব চ্যানেলের জন্য ইন্ট্রো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি ইন্ট্রোর কারণে আপনার ভিডিওর লুকটি খুব সুন্দর হয়ে আসবে। এতে করে আপনার ভিউয়ার্স বা অডিয়েন্স যারা আছে তারা আপনার চ্যানেলের প্রতি আরও আকৃষ্ট হবে। একটি ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করার পর একজন ইউটিউবারের মূল দায়িত্ব হচ্ছে তার অ্যাকাউন্টটিকে সুন্দরভাবে সাজানো, আর এর জন্য ইন্ট্রো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। সাথে আছে আমি সাফায়েত কোম্পানি থেকে। তো বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে আসার পরে উপরে সার্চ বক্সে আমরা সার্চ করব ইন্ট্রোমেকার লিখে। ইন্ট্রোমেকার লেখার পরে আমরা সার্চ বক্সে সার্চ করে দেব। তো সার্চ করে দেওয়ার পরে প্রথমে যে অ্যাপসটি আসবে আমরা সেই অ্যাপসটাতে টাচ করব। তার লগোটা থাকবে ঠিক এরকম। তো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করব না। আপনাদের যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, ওপেন লেখা। তো আপনারা সোজা ওপেনে টাচ করবেন। তো ওপেনে টাচ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য যে ইন্ট্রোটি ব্যবহার করি আমি আজকে আপনাদের সাথে সেই ইন্ট্রোটি তৈরি করে দেখাবো। তো তার জন্য আমাদের প্রথমে উপরে যে পপুলার দেখতে পাচ্ছেন এই পপুলার অপশনে ডান দিকে যে সিওল দেখতে পাচ্ছেন এই অপশনে টাচ করবেন। এই অপশন টাচ করার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে লাইট টেক্সটার নামে যে ইন্ট্রো টেমপ্লেটটি দেখতে পাচ্ছেন একদম লাস্টের দিকে, আপনারা ঠিক এটাতে টাচ করবেন। তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। আপনি চাইলে সেই ধরনের টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন। তো কীভাবে ব্যবহার করবেন আমি আমার এই ইন্ট্রোটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমরা টাচ করব লাইট টেক্সটার এই টেমপ্লেটটিতে। তো তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমার যেহেতু আগে থেকেই 180p ডাউনলোড করা আছে, আপনারা 180p ডাউনলোড করে নেবেন, কারণ সেক্ষেত্রে রেজুলেশন ভালো পাবেন। তো আপনাদের সামনে এরকম যে উপরে যে দেখতে পাচ্ছেন 480p এরকম একটি ইন্টারফেস থাকবে যদি ডাউনলোড না করা থাকে। তো আপনারা সোজা টাচ করবেন, যেটা ডাউনলোড করবেন সেটার মধ্যে টাচ করবেন। টাচ করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি ইন্টারফেস। আমরা যদি একটু প্লে করে দেখাই, তো বন্ধুরা আমি যে ইন্ট্রোটি ব্যবহার করি সেই ইন্ট্রোটিতে কিন্তু আমার ইওর টাইটেল এই অপশনের এই জায়গায় আমার একটি ছবি বা লগো দেওয়া আছে। তো আমাদেরও সেইভাবে লগো বা ছবি দেব। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই ইওর টাইটেল এই অপশনটাকে টাচ করতে হবে। টাচ করে এখানে আমরা আবার উপর যে দেখতে পাচ্ছেন এখানে টাচ করব। তো ইওর টাইটেল এটা আমরা কেটে দিব। তো আমাদের যে ইউটিউব চ্যানেলের নাম আছে, তো আমি আমার নামটাই দিয়ে দেখাচ্ছি, সাফায়েত কোম্পানি। তো এইটাকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে নিয়ে আসব। চাইলে কিন্তু আপনি এখানে এই অ্যারো মার্কে টাচ করে এটাকে ছোট বড় করে নিতে পারেন, বা এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি চাইলে সেই ফন্টগুলো ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি যে ফন্টে টাচ দিবেন সেটাই 4-5 সেকেন্ড সময় নেবে ডাউনলোড হওয়ার জন্য। তো ডাউনলোড হয়ে গেলে আপনি সেটা ইনস্টল করে নিতে পারবেন। তো আমি একটু করেই দেখে দিচ্ছি, যেমন আমি ফার্স্টে এটাই নিচ্ছি, আমার এটা যেটা আগে থেকেই ডাউনলোড করা ছিল। তো আমি নতুন আরেকটা নিয়ে দেখাই দিতেছি আপনাদের, যেমন হ্যালো, সরি এটা আমার ডাউনলোড করা ছিল আগে থেকে, আমি এটা নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখছেন ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে। তো ধরুন আমি ফার্স্টে এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো
তারপর আপনি এখান থেকে অ্যানিমেশন সেট করতে পারবেন আপনার এই লেখাটা কিভাবে আসবে। তো আমারটা যেহেতু একটা গ্লিচ ভাবে আসে, আমি সেই গ্লিচটাই নিয়ে নিচ্ছি। তো উপর যে দেখতে পাচ্ছেন এই যে শ্যাডোয়িং এই অপশনটাতে টাচ করবেন, বা এই যে আপনার টিভি ডিস্ট্রয়েড যে আছে এখানে আপনাদের যেটা ভালো লাগে, বা গ্লিচ ব্লার এটাতে টাচ করবেন। তো আমি গ্লিচ বার যেটা সেটাই নিয়ে নিচ্ছি। তো তারপর আমরা এই টিক মার্কে টাচ করে ওকে করে দেব। তো আমাদের এখান থেকে যেহেতু আমাদের টাইটেলটা শুরু হয়েছে, আমরা এই বরাবর রেখে আমরা চলে যাব এই যে নিচে যে আমাদের একটা ছবির প্রয়োজন পড়বে, বা ছবি বা আমাদের যে লগো, তার জন্য আমরা টাচ করব স্টিকার অপশনে। এই স্টিকার অপশনে টাচ করে আমরা এখান থেকে ডান পাশে যে পিকচার নামে দেখতে পাচ্ছি অপশন, সেই অপশনে টাচ করব। চাইলে আপনি এখানে কিন্তু লগো ইউজ করতে পারেন, যেহেতু আপনার যদি নিজের কোনো লগো না থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার এখান থেকে কোনো লগো ব্যবহার করতে পারেন। তো আমি ভিডিওটি বড় হয়ে যাবে, তার জন্য আমি করে দেখাচ্ছি আপনাদেরকে তাড়াতাড়ি। তো আমরা পিকচারে টাচ করব। পিকচারে টাচ করার পর বাম পাশে যে কর্নারে প্লাস দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারিতে যে ফোল্ডারে আপনার সেই লগো বা ছবিটি আসছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো তারপর আপনি এটা 2 আঙ্গুল দিয়ে ধরে ছোট বড় করে নিতে পারবেন। এখানে বিভিন্ন শেপ আছে, আপনি চাইলে স্কোয়ার বা স্পেশাল স্কোয়ার, রাউন্ড স্কোয়ার, বিভিন্ন ধরনের শেপ আছে, আপনি যেটা রাখতে চান সেটাই। তো আমি সাজেস্ট করি আপনাকে সার্কেলে রাখার জন্য। তো সার্কেলে রাখার পরে ঠিক উপরে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন এখানে টাচ করে ওকে করে দেবেন। তারপর আবার ওকে দিবেন। ওকে দেওয়ার পরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পিকচারটি চলে আসছে। তো এই অ্যারো মার্কে টাচ করে আমরা এটাকে একটু ছোট বড় অ্যাডজাস্ট করে নেব। তো তারপর এখানে যে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, আমরা এই অ্যানিমেশনে টাচ করব। তো এখন আমাদের যেহেতু একটু গ্লিচ প্রয়োজন, সেই জন্য আমরা একটু নিচের দিকে আসবো। আমাদের এখানে যে গ্লিচ বার আছে বা শ্যাডোয়িং আছে, আমরা এখানে একটু টাচ করে দেখে নিব কোনটাতে আমাদের অ্যাডজাস্ট হয়। তো আমরা এখান থেকে শ্যাডোয়িং যেটা সেটাই নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আপনি চাইলে আউটও রাখতে পারেন, ওভারঅলও রাখতে পারেন। তো আমি ইন্টারেতেই রাখছি। তো তারপর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এটাকে টেনে আপনার যে ভিডিওর লেন্থ আছে আপনি সেই পর্যন্ত নিয়ে আসবেন। আর আপনার যে চ্যানেলের নাম আছে সেটাতে টাচ করে এটাকেও আপনি এই পিকচার বা লগো বরাবর রেখে দিবেন। তো তারপর আমার চ্যানেলে যেহেতু শেষে একটা অ্যানিমেশন আছে, তো আমরা সেই অ্যানিমেশনটাও সেট করব। তো তার জন্য আমরা আবার চলে যাব এই নিচের দিকে টাইটেল নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে চলে আসার পরে আমরা চলে যাব পপুলার আসার পরে এখানে ডাউনলোড হতে একটু সময় নেয়, হয়তো বা দেখা যাচ্ছে না, আপনাদের একটু সময় নেবেন। তো আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পরে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই স্টিকারটার সাথে মানে অ্যানিমেশনটার নিচে আমার এখানে আরেকটা আমরা আবার পপুলার চলে যাব, একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এই অ্যানিমেশনটার নিচে আমার একটা অ্যানিমেশন আছে যেটা আমার ইন্ট্রোতে ব্যবহার করি, সেই ইন্ট্রোটা আছে, আমরা সেটা সিলেক্ট করে নিব। আমার নেটের প্রবলেমের কারণে দেখাচ্ছে না, আপনাদের যাদের নেট ভালো হবে তারা অবশ্যই দেখতে পাবেন। তো আমার এই অপশন এই যে অলরেডি চলে আসছে আমার। তো আমরা এখানে টাচ করব। টাচ করার পরে এখানে চলে আসছে। তারপর আমরা উপরে টাচ করব। উপরে টাচ করার পরে আমাদের এখানে 3টা লেয়ার চলে আসছে। তো উপরে লেয়ার আছে অনলি, তো আমরা ফার্স্ট লেয়ারে টাচ করব। ফার্স্ট লেয়ার টাচ করে আমরা এখানে লিখব প্লিজ, PLEAS প্লিজ। তো দ্বিতীয় টিক দিয়ে দ্বিতীয় লেয়ার চলে আসবো। দ্বিতীয় লেয়ারে লিখব আমরা সাবস্ক্রাইব। তারপর টিক মার্কে ওকে করে দিব। তারপর তৃতীয় লাইনে লিখব দিস চ্যানেল। লেখার পরে আমাদের অ্যানিমেশনে কেমন দেখাচ্ছে সেটা দেখার জন্য আপনি এই রাইট সাইডে যে লগোটি দেখতে পাচ্ছেন এইখানে টাচ করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের শেষে এরকম একটি অ্যানিমেশন থাকবে। তো এরকম হয়ে গেলে চাইলে আপনি এখান থেকে অ্যানিমেশন চেঞ্জ করেও নিতে পারেন। মোর অ্যানিমেশনে গিয়ে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, আপনি সেগুলো সিলেক্ট করে নিতে পারেন যেটা আপনার ভালো লাগে। ব্যাক চলে আসার পরে আমরা টিক মার্ক টাচ করে ওকে করে দেব।
তো তারপর এখান থেকে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন আপনার পছন্দ অনুযায়ী। তো তারপর আমাদের প্রয়োজন পড়বে একটি মিউজিক। তো আমরা টাচ করবো এখান থেকে মিউজিক এই অপশনে। মিউজিক এই অপশনে টাচ করার পর আপনি এই মাই মিউজিক এই অপশনে টাচ করে আপনার সাউন্ডগুলো যা আছে আপনি চাইলে ইম্পোর্ট করে নিতে পারেন, বা আপনার নিজস্ব যেগুলো আছে যেমন এক্সট্রাক্টে চলে গিয়ে আপনি চুজ ফ্রম লাইব্রেরি, এখান থেকে আপনি আপনার পছন্দের অডিও সিলেক্ট করে নিতে পারবেন, বা কোনো ভিডিও থেকে অডিও করে এখানে অ্যাড করতে পারবেন। তারপর যদি এখানে আপনার কাস্টমলি অনেক ডিফল্ট আপনার গান দেওয়া আছে, মিউজিক দেওয়া আছে, আপনি যদি সেগুলো ডাউনলোড করে ব্যবহার করতে চান শুধু এইখানে যে কোনো একটাতে টাচ করবেন যেটা আপনি নিতে চান। আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনার সাথে যেটা অ্যাডজাস্ট হয় আপনি সেভাবে অ্যাডজাস্ট করে আপনার পছন্দ হলে জাস্ট রাইট সাইডে যে প্লাস দেখতে পাচ্ছেন এই প্লাস অপশনে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এই যে উপরে যে বিটের লাইনটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করে এটাকে কোন পর্যন্ত রাখতে চান সেটা ছোট বড় করে নিতে পারবেন। তারপর এখান থেকে চাইলে আপনি ভলিউম আপ ডাউন করে নিতে পারবেন। তো আপনার অ্যাডজাস্ট মতো করা হয়ে গেলে আপনি এটাকে টিক মার্কে টাচ করে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনার ভিডিওটি আপনি একবার প্রিভিউ করে দেখে নেবেন। তো বন্ধুরা, প্রিভিউ করে দেখে নেওয়ার পরে উপরে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন এই অপশনে টাচ করে ভিডিওটি সেভ করে দিবেন। তো ভিডিওটি সেভ হয়ে গেলে অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবেন। তো আমরা যদি একটু ব্যাক চলে আসি, ব্যাক চলে আসার পর এখানে কিন্তু বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। আপনি যে ধরনের টেমপ্লেটগুলো ব্যবহার করতে, যেমন অনেকে গেমিংয়ের উপরে ইন্ট্রো তৈরি করতে চায়, এখানে ফ্রিতে আপনি গেমিংয়ের উপরে অনেক ইন্ট্রো তৈরি করতে পারবেন। তারপর আপনার ইউটিউবে আছে গ্লিচ, সিম্পল, মুভি, বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি এই অ্যাপসটি ব্যবহার করতে চান এটার মধ্যে কিন্তু ওয়াটারমার্ক থাকবে প্লে স্টোর থেকে, যেটা আপনি ব্যবহার করবেন। আর আপনি যদি ওয়াটারমার্ক ছাড়া ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার যে অ্যাপসটি আছে প্রো ভার্সন, সেই অ্যাপসটি ব্যবহার করতে হবে। আর এই অ্যাপসের প্রো ভার্সন লিঙ্ক পেয়ে যাবেন আমার ফেসবুক পেজে। আর এই অ্যাপসের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন যাতে পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও সম্পর্কে জানতে পারেন।